আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আসলে দেশের এরকম পরিস্থিতিতে মন ভালো না থাকাটাই স্বাভাবিক। গত কিছুদিন যাবত আমাদের দেশে যা হচ্ছে এগুলো আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। আমি কিভাবে বোঝাবো জানি না। আমি আসলে এখন পর্যন্ত পোড়া বাচ্চাদের একটা ভিডিও ওপেন করার সাহস পাইনি। আমি জাস্ট নিউজগুলো পড়েছি আর স্বজনদের আহাজারির কিছু ভিডিও দেখেছি। তো আলাদা করে আসলে ভিডিও শ্যুট করার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই এখন নেই। তো ভাবলাম যে এভাবেই আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। তো আমার লাস্ট আপলোড করা ভিডিওর কমেন্ট বক্স দেখে আমার মনে হলো যে এই বিষয়গুলো অনেকেই ক্লিয়ার না, সেজন্যই আজকে আর কি ভিডিওটা মেক করা। তো আমি আজকে খুবই সংক্ষেপে, যাতে সবাই বুঝতে পারে, এভাবেই খুবই সংক্ষেপে আলোচনা করব যে উভয় ক্যাডার কি, স্পেশাল বিসিএস কি, তারপর হচ্ছে উভয় ক্যাডারে তো ডাক্তার শিক্ষক সবাই থাকেন, তাহলে আবার কেন স্পেশাল বিসিএস নেওয়া হয়। এই বিষয়গুলো যারা জানেন বা যারা এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি অবগত তারা প্লিজ অ্যাভয়েড করবেন। যারা কিনা এই বিষয়গুলো নিয়ে কনফিউজড থাকেন প্রথম দিকে নতুনরা, তাদের জন্যই মূলত এই ভিডিওটা আজকে করা। তো চলুন শুরু করি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উভয় ক্যাডার কি। তো আমরা সবাই জানি যে বিসিএস পরীক্ষায় 3 ধরনের ক্যাডারের অপশন থাকে: জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার আর হচ্ছে উভয় ক্যাডার। তো জেনারেল ক্যাডারটা নর্মালি সবাই অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো সাবজেক্ট থেকে যে কেউ। আর টেকনিক্যাল বা প্রফেশনাল যে ক্যাডারটা থাকে, এইখানে বিশেষ কিছু প্রফেশনের মানুষ অ্যাপ্লাই করতে পারে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার। আর উভয় ক্যাডারটা হচ্ছে এরকম, আপনি চাইলে জেনারেল প্লাস টেকনিক্যাল দুটাতেই আবেদন করতে পারবেন, যদি আপনার হচ্ছে টেকনিক্যাল ক্যাডারের যে যোগ্যতা সেটা থাকে। আমি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। যেমন আপনি যদি এমবিবিএস বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করেন, তাহলে আপনি শুধু টেকনিক্যালে আবেদন করতে পারবেন, আবার চাইলে উভয় ক্যাডারও আবেদন করতে পারবেন। আর এই পরীক্ষাগুলোর হচ্ছে প্রিলি পরীক্ষা সবার জন্য সেম হয়, একই প্রশ্নপত্রে হয়, আর লিখিত যে পরীক্ষাটা হয় সেটা আলাদা হয়। তো আশা করি সবাই এই বিষয়টা নিয়ে এখন ক্লিয়ার। তো এখন কথা বলবো স্পেশাল বিসিএস কি। আসলে স্পেশাল বিসিএসটা এরকম যে এখানে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাডারের নিয়োগ দেওয়া হয়, অন্য কোনো প্রফেশন থাকবে না। যেমন জেনারেল বিসিএস অনেক প্রফেশন থাকে, এখানে শুধু একটা নির্দিষ্ট ক্যাডার থাকবে। আর স্পেশাল বিসিএসে সাধারণত প্রিলি আর ভাইবাই নেওয়া হয়, রিটেন পরীক্ষা নেওয়া হয় না, কারণ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই পরীক্ষাটা শেষ করা হয়। তো এই দুইটা ক্লিয়ার হওয়ার পর অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্পেশাল বিসিএস কেন দরকার, কারণ উভয় ক্যাডারেই তো ডক্টর, তারপর হচ্ছে শিক্ষক নেওয়া যায়, তাহলে আলাদা করে আবার স্পেশাল কেন নেওয়া হয়। তো এখন এটা নিয়ে কথা বলবো। তো এর মেন কারণ হচ্ছে 3টা। যেমন কোভিডের সময় অনেক বেশি ডক্টর লেগেছিল, তখন হচ্ছে একসাথে 2-3 হাজার ডক্টরের দরকার হয়, তাই তখন দ্রুত আর কি নিয়োগ দেওয়া হয়। তারপর আরেকটা কারণ হচ্ছে দ্রুত প্রসেসটাকে শেষ করা, কারণ জেনারেল বিসিএস শেষ হতে হতে দেখা যায় 1.5-2 বছর তো লেগেই যায়, আর স্পেশাল বিসিএস সাধারণত 6 থেকে 8 মাসেই শেষ হয়ে যায়। তো আর একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে ফোকাসড রিক্রুটমেন্ট। যেহেতু জেনারেল নেই, তা প্রশ্নপত্র ওই রিলেটেড হয়, তারপর হচ্ছে প্রশাসনিক ঝামেলা কম, নিয়োগ দ্রুত হয়, যেহেতু প্রয়োজনীয় তাগিদে এই নিয়োগটা নেওয়া হয়। সো যাতে দ্রুত নিয়োগ হতে পারে, যাতে অন্যান্য কোনো আর কি ঝামেলা না থাকে, এই জন্য মূলত স্পেশাল বিসিএসটা নেওয়া হয়। আমি যতটুকু ঘাটাঘাটি করে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উভয় ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার আর স্পেশাল বিসিএস এই 3টা বিষয় এখন একদমই ক্লিয়ার। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।